নমস্কার, চন্দনা পাত্র ব্লগস ভিবিসি কর্মী চ্যানেলে আমার প্রত্যেক সাবস্ক্রাইবার বন্ধুদের আন্তরিক অভিনন্দন। আজকে আমি বিএড করেছিলাম এবং সেখানে আমি শিশু এবং তাদের বড় হওয়া এবং টোটাল একদম চাইল্ড অ্যান্ড ডেভেলপমেন্ট প্রত্যেকটা জিনিস সম্বন্ধে যথেষ্ট নলেজ অর্জন করেছি। এবং সেখানে আমরা দেখেছি, আমি যদি মানুষের পেশনা নিয়ে বলছি, মাসলোর তত্ত্ব, মানুষ সামাজিক জীব এবং সৃষ্টিকর্তার সব থেকে একদম যে জীবকে আমরা সর্বশ্রেষ্ঠ বলি সমস্ত দিক দিয়ে, সেটা হচ্ছে মানুষ। মানুষের স্ট্রাকচারটা, মানুষের চাহিদাটা এমনভাবে সৃষ্টিকর্তা তৈরি করেছেন যেটা সত্যি আমাদের মানব জীবনে প্রত্যেককে মুগ্ধ করেছে। আজকে আমি মানুষের চাহিদাগুলোর মধ্যে মাসলোর চাহিদার ক্রমপর্যায় তত্ত্ব নিয়ে আলোচনা করছি। 5টি পিরামিড আকারে, পিরামিডের ছকে 5টি তত্ত্বের কথা মাসলো বলেছিলেন। মানুষের বেসিক নিড, মানুষের 5টি চাহিদার কথা আমি উল্লেখ করছি। প্রথমত শারীরবৃত্তীয় চাহিদা, যেটাকে বলা হয় ফিজিক্যাল নিড। দ্বিতীয় চাহিদা হচ্ছে নিরাপত্তার চাহিদা, সেফটি নিড। তৃতীয় হচ্ছে ভালোবাসা ও একাত্মতার চাহিদা, যেটাকে আমরা বলি নিডস ফর লাভস অ্যান্ড স্টিম। এবং ফোর্থে হচ্ছে আত্মসম্মানের চাহিদা, যেটাকে ইংরেজিতে বলে নিড ফর রেসপেক্ট। আর লাস্ট, পিরামিডের উপরের একদম লাস্ট 5 নম্বর চাহিদাটা হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা, নিড ফর সেলফ অ্যাকচুয়ালেশন। তাহলে আমরা যেটা প্রথম মানুষের যেটা বেসিক নিডের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ফিজিক্যাল নিড বা শারীরবৃত্তীয় চাহিদা। মানুষের জীবন ধারণের জন্য জল, আলো, বাতাস, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, এই সমস্ত কিছু হচ্ছে মানুষের শারীরবৃত্তীয় চাহিদা। চাহিদাগুলো ব্যক্তির মধ্যে জন্মগতভাবে পায়। এই চাহিদাগুলো পূরণ না হলে আমরা একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যেতে পারি না এবং পরবর্তী পর্যায়ে যেতে পারি শারীরবৃত্তীয় চাহিদাটা পূর্ণ হলে, এবং যেটার দ্বারা আমাদের প্রত্যেকটা মানুষ এবং শিক্ষার্থীদের মধ্যে একটা পেশনা সঞ্চার হয়। বর্তমানে আমাদের দেশে বিভিন্ন প্রাদেশিক সরকার অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়গুলিতে মিড ডে মিল, পোশাক, বই, বিভিন্ন কিছু বিনা পয়সায় দেওয়ার ব্যবস্থা করেছেন। এর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক চাহিদাগুলো পূরণ করা, যাতে তারা পরবর্তী পর্যায়ে উন্নত চাহিদাগুলো পূরণে সচেষ্ট হয়। তারপরে কি? নিরাপত্তার চাহিদা। মাসলো বলেছেন, বিভিন্ন চাহিদার মধ্যে নিরাপত্তার চাহিদা অন্যতম। সুরক্ষা, অস্তিত্ব, ভয় থেকে মুক্তি, উদ্বেগহীনতা, সংগতি, সুস্পষ্টতার চাহিদা ইত্যাদি এই চাহিদার অন্তর্ভুক্ত। ব্যক্তির মধ্যে ভয় থাকে, শৃঙ্খলার অভাব থাকে, স্থায়িত্ব সম্বন্ধে প্রশ্ন থাকে, বিভিন্ন ধরনের অ্যাংজাইটি যেটা আমাদের জীবনের মধ্যে আছে, মানসিক দুশ্চিন্তা, উদ্বেগের মধ্যে তাকে যদি জীবনযাপন করতে হয়, তার মধ্যে নিরাপত্তার চাহিদাটা কিন্তু বিঘ্নিত হয়। ফলে যে কোনো কাজ করার পেছনে জাগানো সম্ভব হবে না। তাই প্রত্যেক ব্যক্তির নিরাপত্তার চাহিদাকে সুনিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে, অভিভাবক এবং স্কুলের শিক্ষক, সহপাঠী সবার মধ্যে একটা মানসিক শক্তি বাড়িয়ে তুলতে হবে। তারপর হচ্ছে ভালোবাসার চাহিদা। মানুষ সমাজবদ্ধ জীব, প্রত্যেক ব্যক্তি চায় মিলেমিশে থাকতে, কিন্তু স্বার্থান্বেষী মানুষের জন্য মানুষের জীবন আজকে বড় অসহায়, একাকিত্ব এড়িয়ে চলতে। ভালোবাসা, একাকিত্ববোধ প্রভৃতি সামাজিক চাহিদার মধ্যে থাকে। ভালোবাসা, একটু ভালোবাসাও মানুষ চায়। মানুষ তো ভালোবাসার কাঙ্গাল। ভালোবাসাটাও একটা বিশাল মানুষের জীবনে দরকার আছে। 4 নম্বর হচ্ছে আত্মশ্রদ্ধা। মাসলো বলেন, অল পিপল নিড এ স্টেবল ফার্মলি বেসড হাই এভ্যালুয়েশন অফ দেমসেলফ। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি চায় অন্যান্য ব্যক্তিরা তাকে যথাযথ গুরুত্ব দেয়। প্রত্যেকেই নিজের গুরুত্ব চায়। এই ধরনের পেশনা জাগ্রতার মূলে আমাদের প্রত্যেকের নিজেদের যোগ্যতা সম্বন্ধে একটা বেসিক কনসেপ্ট বা ধারণা তৈরি হয়, যেটা আমাদের পেশনা জাগ্রত করে। আমাদের চাহিদা অভিভাবক দ্বারা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রত্যেক ব্যক্তির মধ্যে নিজেকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখতে চায়, এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা রেসপেক্ট দরকার হয়, আত্মসম্মানের চাহিদা দরকার হয়। লাস্ট হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা।
ব্যক্তিগত চাহিদার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আত্মপ্রতিষ্ঠার চাহিদা। মাসলো পিরামিডের সর্বোচ্চ স্তরে এই চাহিদা স্থান পেয়েছে 5 নম্বরে। পেশনাকে আত্মপ্রতিষ্ঠা, আত্মপ্রকাশের পেশনা বলা হয়।